বিশাল সুখবর পেলেন বেসরকারি শিক্ষকরা। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা আজকের পর সর্বশেষ আপডেট নিউজ। আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রকাশিত হয়েছে 5 মার্চ 2025 4:21। চলুন আমরা বিস্তারিত দেখে আসি। এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে বিদায়ী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওহিউদ্দিন মাহমুদ। তবে কত বাড়বে তা তিনি জানাননি। তিনি বলেছেন, শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে। আগামী ঈদুল আজহা থেকে এই সুবিধা কার্যকর হবে। বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে তিনি কথা বলেন। এর আগে বেলা 11টার দিকে বঙ্গভবনে সি.আর. আবরারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ে যান সি.আর. আবরার। সেখানে সদ্য সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওহিউদ্দিন মাহমুদও উপস্থিত ছিলেন। তিনি বলেন, এমপিভুক্ত শিক্ষকদের ভাতা এই বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো। এখানে আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো। আমি জানি এবছর বাজেটের মধ্যে সেটুকু এবং আগামী বছরের বাজেটের মধ্যে সেটির বিধান রাখা হচ্ছে। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটি তহবিলের কিছুটা এবছরই তৈরি করা হয়েছে। আগামী বাজেটে আরও রাখা হবে। তবে পুরো তহবিলটি টেকসই করতে হলে 1 থেকে 2 বাজেটে হবে না, 3 থেকে 4 বাজেটে আশা করি ভবিষ্যতে এটি সমাধান হয়ে যাবে। প্রসঙ্গত, অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদের পরিবর্তে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন নতুন উপদেষ্টা অধ্যাপক সি.আর. আবরার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মানবাধিকার কর্মী সি.আর. আবরার শিক্ষা উপদেষ্টার পদে দায়িত্ব পেয়েছেন। বুধবার দুপুরে মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে। এর 3 দিন পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।